বাংলাদেশে অশান্তির আবহে অসম পুলিশের এসটিএফ এর জালে স্লিপার সেলের সংগঠনের 8 সদস্য, যার মধ্যে বাংলার 2। গত 19শে ডিসেম্বর রাজ্য পুলিশের এসটিএফ কে সঙ্গে নিয়ে যৌথ অভিযান চালায় অসম পুলিশের এসটিএফ। মুর্শিদাবাদের হরিহরপাড়া থেকে গ্রেফতার করা হয় আব্বাস শেখ ও মিনারুল শেখকে। সূত্র বলছে, পশ্চিমবঙ্গে একাধিকবার রেকি করেছিল এই দুই জঙ্গি। স্লিপার সেলের সংগঠনের সদস্য সংখ্যা বাড়ানোর জন্য মুর্শিদাবাদ এবং ফরাক্কায় একাধিকবার মিটিং করে এরা। মূলত আরএসএস এর মতো হিন্দুত্ববাদী সংগঠনগুলোকে নিজেদের মতাদর্শে উদ্বুদ্ধ করাই ছিল আলোচনার বিষয়বস্তু। ইতিমধ্যে অসম পুলিশ এবং রাজ্য পুলিশের এসটিএফ তারা যেটা জানতে পেরেছেন যে স্লিপার সেল যেটা মূলত আমাদের দেশে বা আমাদের রাজ্যে বিস্তার করাই প্রধান লক্ষ্য ছিল এই সমস্ত সন্দেহভাজন ধৃত জঙ্গিদের। এবার যাদেরকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে অসম পুলিশ মূলত রাজ্য পুলিশের এসটিএফ এর সহায়তায়, ইতিমধ্যেই তদন্তে যেটা জানতে পারা যাচ্ছে বা রাজ্য পুলিশ সূত্রে যেটা জানতে পারা যাচ্ছে যে স্লিপার সেল তো বটেই, তার সঙ্গে সঙ্গে এই ধৃত জঙ্গিরা তারা বহুবার বহু সময় পশ্চিমবঙ্গে এসে রেকি করে গিয়েছিলেন, তা মূলত স্লিপার সেল সংগঠনের সদস্যতা আরও বাড়ানোর জন্য, তাদের যে নীতি রয়েছে, যে ঐক্য রয়েছে সেটা আরও মানুষজনদের মধ্যে ছড়িয়ে ফেলা। আরও জানা যাচ্ছে, নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম এবং স্লিপার সেলের সঙ্গে প্রত্যক্ষ যোগ ছিল বাংলার দুই জঙ্গি আব্বাস শেখ ও মিনারুল শেখের। আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান ফারহানের সঙ্গে এদের প্রত্যক্ষ যোগ ছিল। সাদরাবি নামের এক ব্যক্তিকে নিয়োগের জন্য পাঠিয়েছিল ফারহান। রিক্রুটমেন্ট বোর্ডের দায়িত্ব পেয়ে পশ্চিমবঙ্গে পা রেখেছিল আব্বাস এবং মনিরুল। ধৃতদের মধ্যে অন্যতম হল এই মনিরুল শেখ। নেতৃত্ব দিয়েছিল নূর ইসলাম মণ্ডল। শুধু পশ্চিমবঙ্গ নয়, কেরালা অসমেও রেকি করেছিল তারা। বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠনের সদস্যদের কিভাবে জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত করা যায় সেটাই ছিল মিটিংয়ের আলোচ্য বিষয়। তদন্তে উঠে এসেছে, আরএসএস সহ একাধিক হিন্দু সংগঠনগুলোকে জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত করাই প্রধান লক্ষ্য। মূলত টার্গেট করা হতো বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠন বা আরএসএস সংগঠনের যারা লিডার রয়েছে তাদের, বা যারা এই মতধারা বা মত দিকে বিশ্বাসী সেই সমস্ত মানুষজনদের টার্গেট করে জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত করা, এটাই মূলত প্রধান লক্ষ্য ছিল এই ধৃত জঙ্গি মানে সন্দেহভাজন যে সমস্ত জঙ্গি তাদের। ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে তোমাকে জানিয়ে রাখবো যে ফারাক্কা এবং মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায় এর আগে বহুবার তারা মিটিং করেছেন, বৈঠক করেছেন, যেখানে তারা মানে বৈঠকের যে আলোচ্য বিষয় তা হলো এই হিন্দুত্ববাদী সংগঠনদের কিভাবে নিজেদের মতাদর্শে ট্রান্সফার করা, এটাই মূলত প্রধান কাজ ছিল এই সমস্ত সংগঠনের সদস্যদের বা এই ধৃত জঙ্গিদের। সব মিলে আপাত দৃষ্টিতে এই এসটিএফ বা রাজ্য পুলিশের এসটিএফ তারা যথেষ্ট সেন্সিটিভলি এই বিষয়টিকে হ্যান্ডেল করছেন। তার কারণ তারা মনে করছেন যেহেতু পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় তারা রেকি করে গিয়েছেন, পশ্চিমবঙ্গের বিভিন্ন দিকে তারা ঘুরে বেরিয়েছেন, ফলে স্লিপার সেল সংগঠন আরও অন্য কোথাও বিস্তার লাভ করেছে কিনা বা আমাদের কলকাতাতে এর কোনো রকম সফট জোন বা সেন্সিটিভ জোন রয়েছে কিনা সেটাই এই মুহূর্তে সবথেকে উল্লেখযোগ্য বিষয়। এমনকি বাংলায় নাশকতার ছক কষতে বাংলাদেশ পাকিস্তানের নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সঙ্গেও অহরহ যোগাযোগ রেখেছিল ধৃত জঙ্গিরা, এমনটাই খবর সূত্রের। যখন একাধারে অসম পুলিশ গোটা তদন্ত প্রক্রিয়া চালিয়ে নিয়ে যাচ্ছেন, অন্যদিকে রাজ্য পুলিশের এসটিএফ তারাও কিন্তু একাধারে নিজেদের ইন্টেলিজেন্স বা বুদ্ধিমত্তার জেরে তাদের নিজস্ব সোর্স, ফিজিক্যাল সোর্স, হিউম্যান সোর্স এবং তার সঙ্গে সঙ্গে ইন্টেলিজেন্সের মাধ্যমে গোটা বিষয় সম্পর্কে তদন্ত প্রক্রিয়া চালিয়ে নিয়ে যাচ্ছেন। ক্যামেরা সায়ন চক্রবর্তীর সঙ্গে অভিরূপা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।